আসসালামু আলাইকুম। ইতি সলিউশন মেথডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জিএসসি পরীক্ষার জন্য তথ্য উপাত্তর সৃজনশীল অঙ্কের মধ্যে যেসব প্রশ্নগুলো ক নাম্বার প্রশ্ন হিসেবে থাকতে পারে সেখান থেকে 12টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি এই 12টা প্রশ্নের ভিতর থেকেই তোমাদের ক নাম্বার প্রশ্নটা আসবে। তো প্রথমত 1 নাম্বার, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের উপাত্ত দেওয়া থাকবে উপরে। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা দেখিয়ে দিলাম 52, 57, 71, 64, 49, 56, 48, 67, 63, 70। এখন এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের শ্রেণী সংখ্যার সূত্রটা আমরা আশা করি সবাই জানি। শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে বুঝতেই পারছো, প্রথমে দরকার হচ্ছে আমাদের পরিসর, তারপর হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি আমাদের এখানে বা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এখানে দেওয়া আছে 5 ধরে, আর বের করতে হবে পরিসর। পরিসরের জন্য আমরা সবাই জানি, তাহলে দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5। এখানে তাহলে পরিসরের জন্য পরিসরের সূত্রটা আমরা সবাই জানি আশা করি। তাহলে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে আমার দরকার সর্বোচ্চ সংখ্যা। তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা এখানে কত আছে? 48, এবং সর্বোচ্চ সংখ্যা আছে কত? 71। সুতরাং পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা আছে 71 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা আছে 48 যোগ 1। তাহলে 71 থেকে যদি 48 চলে যায়, তার আছে 23 যোগ 1। 23 এর যোগ করলে 24। সুতরাং শ্রেণী সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে আমাদের পরিসর বের হচ্ছে 24 ভাগ 5। শ্রেণী ব্যবধান আছে বা শ্রেণীব্যাপ্তি আছে 5। তাহলে 24কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 4.8। যেহেতু 4-এর পরে দশমিকের পরে সংখ্যা আছে, সেজন্য আমরা এই দশমিকের পরে সংখ্যা এটা দিয়ে আমরা কোনো ঘর হিসাব করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের পরবর্তী সংখ্যাটা ধরে নিতে হবে, সেটা হচ্ছে 5। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান 5 ধরনের শ্রেণী সংখ্যা বের হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের আনসার। এখন 2 নম্বর অঙ্কে দুইভাবে থাকতে পারে প্রশ্নটা। একটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, অথবা প্রচুরক শ্রেণী উল্লেখপূর্বক মধ্যবিন্দু নির্ণয় করো। আমাদের উদ্দীপকে এরকম একটা চক দেওয়া থাকতে পারে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দিয়ে। তাহলে এখান থেকে আমাদের প্রথমত বের করতে হবে মধ্যবিন্দু। শ্রেণী সংখ্যা বা প্রচুরক শ্রেণীটা উল্লেখ করে তারপরে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের গণসংখ্যা সর্বাধিক আছে, যেখানে গণসংখ্যা সর্বাধিকবার আছে বুঝে নিতে হবে সেই দিকে প্রচুরকটা আছে, ওই শ্রেণীটাই প্রচুরক শ্রেণী। তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিকবার আছে কোথায়? গণসংখ্যা এখানে 14 বার, এখানে 19 বার, এখানে 24 বার, এখানে 16 বার, এখানে হচ্ছে 12। তাহলে সর্বাধিকবার আছে 24, মানে এইখানে গণসংখ্যা বেশি আছে। সুতরাং প্রচুরক শ্রেণী হবে এটাই। তাহলে 46 থেকে 50 এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। সুতরাং 46 থেকে 50 শ্রেণীর মধ্যবিন্দু, এই দুটো শ্রেণীর মধ্যবিন্দু হবে। মধ্যবিন্দু নির্ণয়ের আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো শ্রেণীর ভিতরে সর্বনিম্ন সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা ভাগ 2 দিলে আমাদের মধ্যবিন্দু বের হয়ে যায়। তাহলে ঠিক একইভাবে 46 যোগ 50 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল বের হয়ে যাবে। তাহলে 46-এর 50 যদি আমরা যোগ করি তাহলে 96 ভাগ 2, 96কে 2 দ্বারা ভাগ করলে হয় 48। সুতরাং নির্ণয় প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 48। এটা হচ্ছে আমাদের আনসার। এখন 3 নম্বর প্রশ্ন থাকতে পারে এরকম যে একজনের বা একটি নির্দিষ্ট সংখ্যা, যে কোনো একজনের হতে পারে বা একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিতে পারে, সংখ্যার কোণ বের করে পাইচিত্রে দেখাও। তাহলে একটি নির্দিষ্ট জনের অথবা একটি নির্দিষ্ট সংখ্যার কোণ বের করে পাইচিত্রে দেখাও। ধরো এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে বিদ্যালয়ে 600 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে ছাত্রী আছে 200 জন। তাহলে ছাত্রীর জন্য কোণ বের করে পাইচিত্রে দেখাও, এই ধরনের থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের সুতরাং
600 জন শিক্ষার্থী আছে, 600 জন, তার ভিতর 200 জন বের করতে, তাহলে 600 জনের জন্য উৎপন্ন কোণ 360 ডিগ্রি। পাই চিত্রতে মোট যে কোণটা থাকে সেটা হচ্ছে 360 ডিগ্রি। একটা বৃত্তর ভিতরেই 360 ডিগ্রি থাকে। পাই চিত্র মানে বৃত্ত তৈরি করে তারপরে এখান থেকে বের করতে হবে। তো সুতরাং 600 জনের জন্য যদি 360 ডিগ্রি হয়, তাহলে সুতরাং একজনের জন্য উৎপন্ন কোণ হবে 360 ভাগ 600। সুতরাং আমাদের 200 জনের কথা বের করতে বলছে, সুতরাং 200 জনের জন্য উৎপন্ন কোণ হবে 360 ভাগ 600 পূরণ 200। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, যেমন 200 দিয়ে যদি 600কে কাটাকাটি, তাহলে 200 600তে যাবে 3 বার, 3 দিয়ে যদি 36কে 360কে কাটাকাটি করি, তাহলে 3 12 36, শূন্য একটা হয়ে যাবে 120। সুতরাং এখানে আমাদের ফলাফল বেরোচ্ছে 120 ডিগ্রি। তাহলে নির্ণয় পাই চিত্রটা হবে ঠিক এইরকম। তাহলে পাই চিত্রটা গোলাকার বৃত্ত হবে। সেখান থেকে আমরা মধ্যবিন্দু এটা একটা অংশ ধরে নিলাম, এখান থেকে পাই চিত্রটা যদি শুরু করি, তাহলে আনুমানিক একটা হিসাব করে আমি এঁকে নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি 0 ডিগ্রি করে, তাহলে 120 ডিগ্রি এখান থেকে শুরু করে 120 ডিগ্রি যে পর্যন্ত যাবে, ওইখান থেকে আমাদের এই বৃত্ত থেকে সংযোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি বা 120 ডিগ্রি। এর হচ্ছে ছাত্রীদের পাই চিত্র। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। 4 নম্বর প্রশ্ন, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে এই ধরনের যদি প্রশ্ন থাকে, তাহলে সেহেতু একটা উদ্দীপক দেওয়া থাকবে এরকম, একটা উপাত্ত দেওয়া থাকবে, ঘর দেওয়া থাকবে এরকম। তাহলে এখান থেকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা খুব সহজ। ধরো এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, তাহলে শ্রেণীব্যক্তিটাই আমাদের প্রাপ্ত নম্বর, যেহেতু কত থেকে কত পর্যন্ত কতজন আছে, যেমন 41 থেকে 80 পর্যন্ত কতজন, এভাবে করে এগুলো শ্রেণীব্যক্তি বা এগুলো যদি আমরা প্রাপ্ত নম্বর ধরি সেটাই। তাহলে 41 থেকে 50 জন পর্যন্ত গণসংখ্যা আছে 8। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে যেহেতু প্রথমটাই, তাহলে 8। 51 থেকে 60 পর্যন্ত গণসংখ্যা আছে 13। তাহলে এখানে 13-র সাথে এটা যোগ হবে, তাহলে 8 আর যদি 13 যোগ করি আমরা, তাহলে হচ্ছে 21। 61 থেকে 70 পর্যন্ত গণসংখ্যা আছে কতটি? 10টি। তাহলে 21 আর 10 যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে 31। 71 থেকে 80 পর্যন্ত গণসংখ্যা আছে 8টি, তাহলে 8। 31 আর 8 যদি যোগ করি, তাহলে হচ্ছে আমাদের 39। এর হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তারপর 5 নম্বর, এমন কিছু প্রশ্ন থাকতে পারে ক নম্বরে, উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ধরো তোমাদের উদ্দীপকে দেওয়া আছে এমন কিছু তথ্য বা উপাত্ত, যেমন 41, 56, 42, 68, 49, 57। তাহলে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে সিরিয়াল করে সাজানো। তার প্রথমে হচ্ছে আমাদের 41, তারপরে হচ্ছে 42, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 56, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 68। এগুলো শুধু সিরিয়াল করে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। এটাই এখানকার আনসার। এখন হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে আছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি। হয়তো বা তোমাদের শুধুমাত্র আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো এতটুকু আসতে পারে, অথবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি এটাও আসতে পারে। তাহলে উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি বা মানের কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হয়। তার মানে হচ্ছে যেদিকে মানের কেন্দ্রটা অবস্থান হচ্ছে বা যেদিকে মান বেশি বা গণসংখ্যা বেশি সেদিকে পুঞ্জীভূত হয়। তাহলে উপাত্তসমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি, যথা গড়, মধ্যক এবং প্রচুরক। 7 নম্বর প্রশ্ন, কোন নম্বর থাকতে পারে সরাসরি গড় নির্ণয় করো। আমরা এর আগে এটা দেখাইছিলাম সরাসরি গড় নির্ণয়, তার মানে উপাত্তে বা উদ্দীপকে যেগুলো দেওয়া থাকবে তথ্যগুলো সেগুলোর সাথে একটা যোগ করে, যেমন উদ্দীপকে দেওয়া থাকতে পারে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর সাথে যদি যোগ করি, যেমন 20 যোগ 16 যোগ 25 যোগ 14 যোগ 35
সমান এগুলো যদি যোগ করি আমরা, তাহলে আমাদের ফলাফল আসতেছে যোগফল 110। তাহলে গড় বের করতে হলে তো কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। 110কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 22। এটা হচ্ছে আমাদের এখানকার আনসার। 8 নম্বর পরিসর নির্ণয়। পরিসর নির্ণয় করা আমরা এর একটু আগেও দেখিয়ে দিয়েছিলাম। পরিসরের যে সূত্রটা আছে শুধুমাত্র আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা পরিসর নির্ণয় করতে পারবো। 9 নম্বর প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করার জন্য ধরো উদ্দীপক কিছু দেওয়া আছে অথবা প্রশ্নের ভিতরে দেওয়া থাকতে পারে যে ক নম্বরে কিছু সংখ্যা দিয়ে দিতে পারে। তাহলে ধরো 1 0 7 5 2 1 4 3। তাহলে এখানে 1 এই সংখ্যাটি আছে 2বার আর সবগুলো সংখ্যা একবার করে আছে। তাহলে এখানে 1 সংখ্যাটি সর্বাধিকবার রয়েছে, বেশিবার রয়েছে, সুতরাং নির্ণয় প্রচুরকে হচ্ছে এখানে 1। এটা হচ্ছে এখানকার আনসার। এখন 10 নম্বরে উদাহরণ সহ প্রচুরকের সংজ্ঞা দাও। এরকম প্রশ্ন থাকতে পারে, তবে এর আগে যেগুলো করাইছিলাম ওইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। কোনো উপাত্তে যে সংখ্যাটি বেশিবার থাকে তাকে প্রচুরক বলে, সেটা আমরা সবাই জানি। যেমন 5 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 70 75 70 75 70। তাহলে এখানে 70 আছে সবচেয়ে বেশিবার, তার মানে প্রচুরকটা হচ্ছে 70। যখন বলা হয় উদাহরণ সহ সংজ্ঞা দেওয়ার জন্য, তাহলে এইভাবে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে হবে আর সংখ্যাটা লিখে দিতে হবে। 11 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ শ্রেণীব্যক্তির সংজ্ঞা দাও। এখানে একই রকম প্রশ্নটা, শুধু সংজ্ঞাটা আলাদা। যেমন যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার ব্যবধানকে ওই শ্রেণীর শ্রেণীব্যক্তি বলে। ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা এই দুইটার ব্যবধানটাকে বলা হচ্ছে ওই শ্রেণীর শ্রেণীব্যক্তি। তাহলে মনে করি 10 থেকে 20 হলো একটি শ্রেণী, এর সর্বনিম্ন মান আছে 10 এবং সর্বোচ্চ মান আছে 20। তাহলে এই দুইটার ব্যবধান হচ্ছে কত, 20 থেকে যদি 10 তোলে তাহলে হচ্ছে আর 10। সুতরাং শ্রেণীব্যক্তি বের করতে হলে অবশ্যই যে ব্যবধানটা আছে সেই ব্যবধানটার সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে 10 আর 1 যোগ হলে 11। তাহলে আমাদের নির্ণয় শ্রেণীব্যক্তিটা হচ্ছে 11। এটা হচ্ছে আনসার। আবার 12 নাম্বার মধ্যক নির্ণয়। কখনো কখনো মধ্যক নির্ণয়টা সৃজনশীলে ক নম্বর প্রশ্নে দিয়ে দিতে পারে। আমরা সেটা যখন মূল অঙ্কে সৃজনশীল অঙ্কগুলো করাবো সেখানে দেখিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।